রাখি বন্ধন কথাটির মধ্যেই রয়েছে বন্ধন। সেটা ভাই বোনের হোক, বন্ধুত্বের হোক, একে অপরের সঙ্গে হোক, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হোক, এই সকল রাখিগুলো আমার স্কুলের মায়েদের নিজের হাতে বানানো। আর এই রাখিগুলো এখন আমি পরিয়ে দেব আমার ছোট্ট ছোট্ট শিশুদের হাতে। ওরা ভীষণ উৎসাহী, এত রাখি ওরা দেখে ভীষণ আপ্লুত। সবাইকে আমি অপশান দিয়েছিলাম যে তারা যেটা পছন্দ করবে সেটাই তাদেরকে পরানো হবে। এগুলো সব ওদেরই আনা, কিন্তু তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে যে যেটা বাড়ি থেকে এনেছে সেটা কিন্তু পরতে পারবে না, অন্যের রাখি পরতে হবে। এত উৎসাহী ওরা যে বলে বোঝানোর নয়। আমাদের এই উৎসবের মধ্যে সবথেকে যাদের কন্ট্রিবিউশন আছে তারা হলো এই ছোট ছোট বাচ্চাদের মায়েরা। তারা এত উৎসাহীভাবে এই রাখিগুলো তৈরি করেছে যে বলে বোঝানোর নয়। ঘরোয়া উপকরণের সাথে সাথে খাবারের জিনিস দিয়েও ওরা কিন্তু রাখি বানিয়েছে। কোনোটা বানানো হয়েছে চাল দিয়ে, ডাল দিয়ে, নানা রকমের ফোড়নে যেগুলো আমরা ইউজ করি সেই সমস্ত জিনিস দিয়ে। একজন বানিয়েছিল লঙ্কা রসুন দিয়ে। খুব সুন্দর রাখিগুলো হয়েছিল, সব ইনোভেটিভ আইডিয়া। বেশ কিছুদিন ধরে বর্ষা চলছিল, আজকে দিনটা ছিল খুব রোদ ঝলমলে। প্রত্যেকেই উপস্থিত ছিল স্কুলে এবং ওরা খুব খুশি ছিল। এদের মধ্যে অনেকেই আছে যারা প্রথমবার রাখি পরছে, অবাক হয়ে যাচ্ছে ব্যাপারটা কি, কিন্তু সবাই খুব উৎসাহী এবং আনন্দিত। কেউ কেউ একটা রাখির বদলে দুটো করে পরেছে, কেউ নিজের বন্ধুকে পরিয়ে দিয়েছে। কিন্তু ওরা তো ছোট, এখন ওদের হাতে সবটা ছেড়ে দিলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যাবে। সেই জন্য আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম এবং পরে সেই রাখিগুলো মায়েরা যেগুলো বেঁচে গেছিলো আমার হাতে পরিয়েছে। হাতের কবজি থেকে বাহু অবধি চলে গেছে সেই সকল রাখিগুলো। খুব আনন্দ করেছি আমরা। একটা রাখি এত বড় ছিল যে সেটা আমাকে গলায় পরতে হয়েছে। ওর খুব ইচ্ছা ছিল যে আমি রাখিটা পরি, কিন্তু হাতে সেটা কোনোভাবেই হচ্ছিল না। গলাতে পরেও খুব সুন্দর লাগছে রাখিটা। এই দিনগুলো যেন এরকমই থাকে। খুব সুন্দর একটা দিন আজকে আমরা কাটিয়েছি। সব বন্ধুরা মিলে একে অপরকে রাখি পরিয়ে দিয়েছে। সাধারণ যেভাবে আমরা দিন কাটাই তার থেকে একটু অন্যরকম দিন আনে এই উৎসবগুলো। উৎসব হয়তো এই জন্যেই বানানো, রোজগারের একঘেয়ে জীবনযাত্রা থেকে একটু আলাদা। মায়েরা কত কিছু পারে, শুধু রান্না বান্না নয়, বাচ্চা দেখাশোনা নয়, তাদের মধ্যেও যে একটা ক্রিয়েটিভিটি আছে সেটা এরকম উৎসবের মাধ্যমে দেখা গেল। ওরা আরও উৎসাহী, আগামী দিনে যে সমস্ত উৎসব হবে ওরা কিছু বানাতে চায়। ভীষণ খুশি হয়েছে, ছোটোবেলা ফিরে পেয়েছে ওরা। আগে আমাদের স্কুলে বিভিন্ন রকম কাজ দেওয়া হতো, তা সেগুলো আমরা করতাম, আর অনেক দিন বাদে ওরা এরকম একটা কাজ পেয়ে ভীষণ খুশি। রাত জেগে সময় করে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বানিয়েছে। এবার আমাদের নিজেদের মধ্যে রাখি পরার পালা। একে অপরকে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা একে অপরকে রাখি পরাচ্ছে। আমার পুরো হাত ভরে গেছে, আমার আর জায়গা নেই রাখি পরার। ভীষণ সুন্দর একটা দিন। এরকম উৎসব যেন বারে বারে আসে এবং আমরা পালন করতে পারি এইভাবেই। বাচ্চারা এত খুশি। প্রথমে ওরা ভাবছিল কি হচ্ছে ব্যাপারটা, কি করব আমরা, রাখি তো বানানো হয়েছে সেটা কি করে। যারা একেবারে ছোট, আগে পড়েনি, আগে জানে না, তারা অবাক হয়ে দেখছিল। সব সময় তো ভাই বোনের মধ্যে রাখি বন্ধনের উৎসব পালন হয়, এখানে ওরা বন্ধুদের সঙ্গে রাখি একে অপরকে পরিয়ে নিচ্ছিল। একটা বন্ধন, একটা ভ্রাতৃত্বের বন্ধন হোক, বন্ধুত্বের বন্ধন হোক, এই সব কিছুই কিন্তু উৎসবের মাধ্যমে ধীরে ধীরে উঠে আসে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন। আমরা সেই উৎসবকেই একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এখানেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। আমরা প্রত্যেকটা উৎসব একসঙ্গে পালন করি। প্রত্যেকের জন্মদিন, প্রত্যেকের যে নানান অনুষ্ঠানগুলো থাকে সমস্ত কিছুতেই ওরা কিন্তু কন্ট্রিবিউট করে এবং আমরা ওদের বিভিন্ন উৎসবে কন্ট্রিবিউশন রাখি। রোজকার পড়াশোনার মাঝে বাচ্চারা নিজেদের শৈশব এখন খুব খোলামেলাভাবে পালন করতে পারে না। তার মাঝে এরকম একটা উৎসব ওদের মনে খুব আনন্দ এনে দিয়েছে। রাখির সমাহার এবং কয়েকটা ছবি। সকলে ভালো থাকবেন, উৎসবময় থাকবেন।